ওয়েলকাম টু মাই কিচেন। দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে তোমাদেরকে আমি মিহিদানার লাড্ডু বানিয়ে দেখাবো। এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি কোন বানাবো বলে। এরকম একটা কোন তৈরি করে নেবে যাতে একদম ছিদ্রটা একদম যাতে ছোট্ট হয়, যাতে সুন্দর মিহি একদম হয়, মুখে দিলেই যেন মিলিয়ে যায় এরকমভাবে হবে। তো কড়াইতে আমি সাদা তেল আমি দিয়ে দিলাম। অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এবারে আমি বেসন নিয়ে নিচ্ছি। আমি প্রায় 250 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিছু অ্যাড করছি না, তোমরা দেখে নাও। একদম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি, দেখে নাও। একদম খুবই পাতলাভাবে আমি কিন্তু করে নিচ্ছি। এরকমভাবে চামচের দিয়ে তোমরা তুলে দেখবে যে এরকম লাস্টে কিন্তু ফোঁটা ফোঁটা করে পড়বে, তাতে হাত দিলেও কিন্তু কোনো রকম গাঢ় থাকবে না, একদম গাঢ় করবে না, একদম পাতলা মতন করবে। যে কোনো কর্নের মধ্যে কিন্তু করতে পারো তোমরা, কিন্তু প্লাস্টিকটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম তাতে কোনো জার্মস না থাকে। আমি বাটারটা এবারে ঢেলে নিচ্ছি এই কোণের মধ্যে। একদম সামান্যভাবে আমি কেটে নিলাম, দেখে নাও। এরকমভাবে ফোঁটা ফোঁটা করে পড়বে, এরকম কিন্তু আমাকে ছিদ্র করে নিতে হবে যাতে খুব বেশি কিন্তু বড় না হয়, তাহলে কিন্তু পড়ে যাবে সম্পূর্ণটা ব্যাটারটা। ফোঁটা ফোঁটা করে পড়বে এরকমভাবে কিন্তু দেখে নিতে হবে। প্রথমে একটু ঢেলে দেখে নিলাম, একদম সুন্দর হয়েছে। এইবারে দেখো ফোঁটা ফোঁটা করে পড়ছে সুন্দর, কিন্তু দানাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবারে কিন্তু খুব স্পিডে ঝাড়তে হবে, যত স্পিডে তোমরা আর কি এই হাতটা ঘোরাতে পারবে তাহলেই তত কিন্তু মিহি দানাটাও কিন্তু মিহি হবে, কিন্তু খুব সুন্দর। দেখে নাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদমই দেখে মনে হচ্ছে না একদমই দোকানের মতো মিহিদানা তৈরি হয়েছে। ভাজা হয়ে গেছে, দেখে নাও। আমি তুলে নিচ্ছি, তেলটাও কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। অন্য একটা পাত্রেতে আমি প্রায় 1 কাপ মতন চিনি নিয়ে নিলাম। এবারে যে কাপে চিনি নিয়েছি আমি সেই কাপ অনুযায়ী 1 কাপ মতন আমি জল নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। ভালো করে চিনিটা আমি গরম করে নেব গ্যাসেতে, চিনিটা একদমই গুলে যাবে। এবারে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দেবো, চিনিটা একদমই গলে গেছে। এবার একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে আমি বেসনের বুন্দিগুলো আমি সুন্দরভাবে ছেড়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি একদম যে পরিমাণে চিনির শিরাটা রয়েছে সেটা কিন্তু একদম শুকনো করে নেবো আমি। দেখে নাও একদম চিনির শিরাটা কিন্তু একদম কমে এসেছে। আরও একটু আমি ভালো করে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এবারে ওপর থেকে 1 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম। দেখে নাও এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবারে আমি কিছু চাল মগজ এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। অন্য একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখে নাও এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার লাড্ডু, বুন্দির লাড্ডু। দেখে নাও একদম মিহিভাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।